এই দেখুন এইদিকে কত কুমড়ো গাছ হয়েছে আর ওখানটা হয়েছে লাউ গাছ। আর আমি বাগান থেকে তো বেগুন তুলবো, ওই দিকে বাগানে বেগুন গাছ আছে, ওইখানে যাব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। যা গরম পড়েছে, এই গরমে রিচ রান্না বাদ দিয়ে নানা রকম ঝোল খেলে কিন্তু শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। এর আগে নানা রকম ঝোল রান্না করে আপনাদের দেখিয়েছি। আজকেও আমি একরকম ঝোল রান্না করব। এইরকম বড় বড় সাইজের আপনাদের দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে, আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আর তার সাথে থাকবে সরপুঁটি মাছের ঝাল। সরপুঁটি মাছের সাইজগুলোও বেশ ভালো আছে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন গাছ থেকে বেগুন তুলে নেব। আমাদের বাগানে গাছে কিন্তু প্রচুর বেগুন হয়েছে, বাজার থেকে আর কিনতে হবে না। এই যে এইদিকে কত বেগুন গাছ দেখুন, এই প্রত্যেকটা বেগুন গাছে এই যে বেগুন হয়েছে দেখেছেন। আর এই বেগুনগুলোর এরকমই সাইজ, এর থেকে বেশি বড় হবে না। শুধু এইখানে যে বেগুন গাছ আছে তা নয়, ওই দিকেও এখনো অনেক বেগুন গাছ আছে। এখান থেকে বেগুনগুলো তুলি, কতগুলো হয় দেখি, তারপর ওই দিকে যাব। এই দেখুন 4-5টার মতো বেগুন হয়ে গেল, এখানে এখনো 2-3টে হয়ে আছে একটা গাছে। এবার যাব ওই দিকে। এই যে এদিকে ভেন্ডি গাছে কত ভেন্ডি হয়েছে, একদিন ভেন্ডি তুলে রান্না করে আপনাদের দেখাবো। আর ওই যে বেগুন গাছের কাছে চলে এসেছি। এই যে এখানটা ভাড়া করা আছে, ঝিঙে গাছ লাগানো হয়েছে, ভাড়ার উপরে ঝিঙে গাছগুলো বেয়ে বেয়ে হবে আর ঝিঙেগুলো নিচে ঝুলবে। এই যে এখানে কত বেগুন হয়ে আছে দেখুন। এই যা বেগুন তুলেছি, এই বেগুনগুলো হলেই হয়ে যাবে। এবার রান্নাঘরে যাবো সোজা। দিদি কি আগে থেকেই মাছ কাটতে বসে পড়ছো? হ্যাঁ, বলি চিংড়ি মাছগুলো বাছি। 2 রকম মাছ আছে। আর এই দেখো আমি গাছ থেকে কত বেগুন তুলে নিয়ে এসেছি। এই বেগুন দিয়ে কিন্তু আজকে এই যে চিংড়ি মাছের ঝোল হবে। আপনাদের বলছিলাম না বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে। এই দেখুন এই রকম বড় বড় সাইজের চিংড়ি মাছের ঝোল খেতেই ভালো লাগবে। আর এই দেখুন সরপুঁটি মাছ, 7 পিস সরপুঁটি মাছ আছে। প্রত্যেকটা সরপুঁটি মাছের সাইজ একদম একই রকম, চটলা চটলা গোটা গোটা মাছ আজকে ঝাল করব, কাটবো নি। এর আগে সজনে ডাঁটা দিয়ে ঝোল হয়েছে, লাউ ডাঁটা দিয়ে ঝোল হয়েছে, কুমড়ো ডাঁটা দিয়ে ঝোল হয়েছে, ঝিঙে দিয়েও ঝোল রান্না করে দেখিয়েছি। কিন্তু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না এখনো একদিনও হয়নি। আজকে পুরো তরকারিটা কিন্তু মজে যাবে চিংড়ি মাছ করলে। চিংড়ি মাছের সাইজগুলো বেশ ভালো আছে। হ্যাঁ, বড় বড় এরকম চিংড়ি মাছের কিন্তু মালাইকারিও ভালো লাগে বলো। এই সরপুঁটি মাছকে অনেকে জাপানি পুঁটি মাছ বলে, আমাদের পুকুরেও আছে। কিন্তু দিদি, আমি নামছি না বলে দিদিও এখন নামছে না। তুমি না নামলে হয়, আর কদিন পরে নামবো পুকুরে। চিংড়ি মাছের এই যে এইখানটায় একটা সিরের মতো চলে গেছে, এই যে এইটাকে ফেলে দিতে হয়, এইতেই যত নোংরা থাকে। আজকে নুনটে গুড় কোথা গেল কি জানি, পড়তে গেছে। পড়তে গেছে। জমিতে হয় এই মাছ বর্ষাকালে। বন্যার সময় এরকম মাছ কত পড়েছিল বলো তো। এই সরপুঁটি মাছের কিন্তু ঝালও খেতে ভালো লাগে আর টকও খেতে ভালো লাগে। আজকে আমি টক করতাম, আজকে তো ঝোল হচ্ছে ওই করে টক করলাম নি, ভাবলাম যে সরপুঁটি মাছের ঝালই করি, ঝাল আর ঝোল। ঝাল আর ঝোল। কত চিংড়ি মাছ দেখো। যাই দুজনে মিলে মাছ ধুয়ে নিয়ে আসি, তাড়াতাড়ি হবে। চলো, তারপরে রান্না। আমি মাছ ধুয়ে আনি, তুমি পরিষ্কার করো। এই দেখো মাছ বাছার পর এতগুলি মাছ আর এতগুলি চিংড়ি মাছ। এই দেখো বৌমা তো কাটাকুটি করে সব চলে গেল। আজকে পরীর ইঞ্জেকশন আছে, ওই জন্য চলে গেল, পরীর ইঞ্জেকশন দিতে যাবে। আমি আজকে আমার মতো করে রান্না করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বৌমা থাকলে বৌমার মতো করে রান্না করতো, আর এখন শাশুড়ি এসছে, এখন শাশুড়ির মতো করে রান্না করে। যে যার মতো সে তার করে খাবে। আজকে আমি সরপুঁটি মাছ রান্নার জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নেব। মশলাটা ভাজার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো।
একটু অল্প করেই তেল দিয়ে মশলাটা ভাজতে হবে, বেশি তেল দিলে মশলাটা ভালো করে বাটা যাবে না। পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবো, বেশি ভাজার দরকার নেই। ওটা আবার বাটা হবে তো। বেগুনগুলো একদম নরম। আজকে তো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে, ওই জন্য বেগুনটা একটু বেশি করে দিচ্ছি। এখন বেগুনগুলো কি নরম না বুড়ো? নরম। এইগুলো হলেই হয়ে যাবে, এই বেগুনগুলো হলেই হয়ে যাবে। আর ওইগুলো যা আছে থাক, ঘরে একদিন রান্না হয়ে যাবে। মশলাটা ভাজতে ভাজতে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। লবণ, হলুদ গুঁড়ো, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার হাত ধুয়ে মশলাটা দেখে নেব। মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এদিকে আমার সবজিও সব কাটা হয়ে গেছে। সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। সর্ষে বেটে নিচ্ছি। আগে আগে আমার বাড়িতে পুকুর ছিল, পুকুরে সব পুঁটি মাছ ধরলে এমনি সর্ষে বস্তু টমেটো দিয়ে ঝাল হতো। আর এখন অন্যভাবে রান্না করতেছি, তো এটা আরও ভালো লাগবে। অন্য মশলা দিয়ে অন্যভাবেই রান্না করবো আজকে। সব পুঁটি মাছগুলো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব। পোস্ত, মাছমা সরপুটি মাছের তো ঝাল খেয়েছি সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে, কিন্তু এরকম পেঁয়াজ আদা রসুনকে গোটা ভেজে আমি কখনো খাইনি। এরকম একবার রান্না করে খেয়ে দেবে, আমাদের বাড়িতে তো সবসময় রান্না করি এরকম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগবে, খেয়ে দেখবে। এই মাছগুলো সব একইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে রাখা মশলা, চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছ আলু বেগুন ঝোলের জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, এরকম গোটা মশলা ভেজে কিন্তু রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু সরপুটি মাছ দিয়ে কিন্তু এখনো খাওয়াই হয়নি। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আলু বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এই গরমের সময় রান্না করতে উনুন কত কষ্ট বলো তো। হ্যাঁ, খালি মনে হয় ঠান্ডা 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 কিছু খাই। হ্যাঁ, এই পাড়ায় তো পেপসি আইসক্রিম কত বিক্রি করতে আসতো, এখন আর বিক্রি করতে আসে এখন সেরকম এখন সব ফ্রিজ আছে তো, ঘরে 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 সব তৈরি করে খেয়ে নিচ্ছে। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো।
সর্ষের তেল, ঝোলটা ছকে নেব, তার জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পোস্ত বাটা, সর্ষে বাটা, সর্ষে দিয়ে অল্পই নাড়তে হয়, বেশি নাড়তে নেই। অল্প করে নেড়ে নিয়েছি, এবার সেদ্ধ রাখা আলু বেগুন দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সব শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে লাভিয়ে নেবো। চেরা কাঁচা লঙ্কা, ঝোল ভালো করে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলা, লবণ, হলুদ, রান্নার রং ভালো আসার জন্য অল্প করে একটু কাশ্মীরি দিয়ে দেবো। কাশ্মীরি, এই সরপুঁটি মাছ আগে আমার মা আরে বলতো সজনা পুঁটি। কত বড় বড় হবে জানো, এত বড় বড়। হ্যাঁ, আমি হ্যাঁ। কখনো অত বড় বড় হ্যাঁ, দেখিনি। এত বড় বড়, কি চাওড়া চাওড়া, এটা চকচক চকচক করবে একদম। আগে এত ছিল। আগে ছিল, ওকে বলতো সজনা পুঁটি। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, অল্প একটু জল দেবো। এবার ঝোল ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। মাছ দিলে রান্না শেষ। ঝোল ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে গেছে, উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। সরপুঁটি মাছের ঝাল খুব ভালো করে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই সরপুঁটি মাছটা একটু গেবি গেবি থাকবে, তবে ভালো লাগবে। আজকে তো কেউ নেই, বৌমা তো পরীকে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছে। আমরা দুজনেই আছি, দুজনেই খেয়ে দেখি। মঙ্গলা খেয়ে দেখো কেমন হয়েছে। মাছের ঝালটা পরে নেবো, আগে ঝোল দিয়ে খাই। ঝোলটা খেয়ে দেখো কেমন লাগছে। গরমের সময় এরকমই ঝোল ভালো। গন্ধটা যা সুন্দর উঠেছে, খেতে তো ভালো হবে। একটা লেবু হলে কিন্তু আরো ভালো হতো মাসিমা। হ্যাঁ, আনা হয়নি তো। বাড়িতে আছে লেবু ফ্রিজে, কিন্তু আনা হয়নি। চিংড়ি মাছটা পড়েছে, দারুণ স্বাদ লাগছে। বৌমা তো একদম সুপার, আবার শাশুড়ি মাও সুপার হয়ে গেছে এখন। গাছের নরম টাটকা বেগুন, যা সুন্দর খেতে লাগছে না। সর্ষে পোস্ত পড়েছে, ওই জন্য আরো ভালো। তোমরা শাশুড়ি বৌমায় খালি রান্না করো আর আমরা খেতে থাকি। ভালো লাগলে বলবে তো বন্ধুর দিকে। প্রত্যেক দিনই তো ভালো হচ্ছে রান্না, আজকে আবার সুপার হয়েছে। এবারে সরপুঁটি মাছ দিয়ে খাবো। একটা করে পুঁটি মাছ খেতেই হয়ে যাবে। যা বড় বড়। এই সরপুঁটি মাছ একটা খেলেই বাস। খুব সুন্দর স্বাদ। এরকম সরপুঁটি মাছের রান্না মাঝে কোথা দিয়ে শিখলে গো? এত সুন্দর করে রান্না। ভালো লাগছে খুব। তোমরাও যখন সরপুঁটি মাছ কিনে নিয়ে এরকম মশলাকে ভেজে এরকম বেটে একবার করে খেয়ে দেখতে হবে। কত সুন্দর হয়েছে ভিতরে। মৃগেল মাছের চেয়ে বেশি কাঁটা। সরপুঁটি মাছের যে ডিম হয়েছে, ডিমগুলো ভিতরে ভালোই আছে। ডিমটা বের করে দিতে